ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধবল ধোলাই হয়েছে বাংলাদেশ দল। ৩ হারে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল টাইগাররা। সেই হতাশা কাটিয়ে লিটন দাসের দল টি-20 সিরিজে ক্যারিবীয়দের মুখোমুখি হতে যাচ্ছেন। আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন? আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার। সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা। আমরা কর্পোরেট, মডেল, প্রোডাক্ট, ওয়েডিং, জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি। এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও। তাই আপনার ফটোগ্রাফি যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন। রোববার থেকে শুরু হতে যাওয়া টি-20 সিরিজের সবকটি ম্যাচই হবে সেন্ট ভিনসেন্টে, যেখানে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। যদিও সেন্ট ভিনসেন্টের আর্নেস্ট ভ্যালে গ্রাউন্ডে বিশ্বকাপে রান খরা দেখা গিয়েছিল, তবে টাইগার অধিনায়ক লিটন মনে করছেন এবারের উইকেট ভিন্ন। ম্যাচের আগের দিন বিসিবির প্রকাশিত ভিডিওতে তিনি বলেছেন, বিশ্বকাপে যে উইকেট ছিল আর এখন যে উইকেট আছে তার মধ্যে একটু তফাৎ আছে। গতকাল যখন অনুশীলন করেছি মনে হয়েছে উইকেটটা একই রকম না, তারা হয়তো ভিন্নভাবে বানিয়েছে। ম্যাচের আগের দিন অবশ্য মাঠের অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল, কেননা সেন্ট ভিনসেন্টে বৃষ্টির কারণে ক্রিকেটাররা মাঠে নামতে পারেননি মাঠে। ফলে অনুশীলন না করেই মেহেদী লিটনদের টিম হোটেলে ফিরতে হয়েছে। তবে অধিনায়ক লিটনের আশা খেলার মধ্যে রয়েছেন ক্রিকেটাররা, যে কারণে খুব একটা সমস্যা দেখছেন না। ক্যারিবীয় সফরে টেস্ট সিরিজ ড্র করার পর ওয়ানডে সিরিজে ধবল ধোলাই, তবে টি-20 সিরিজ জেতার পরিকল্পনা করছেন লিটন। একই সঙ্গে তিনি কঠিন বাস্তবতাও স্বীকার করলেন। সাধারণত টি-20 ম্যাচগুলো আমাদের জন্য কঠিনই হয়, যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, একটু কঠিনই হবে। চেষ্টা করব এখান থেকে কিভাবে বের হয়ে আসা যায় এবং ভালো একটা সিরিজ খেলার জন্য। আগামীকাল সেন্ট ভিনসেন্টের কিংস্টন আর্নেস্ট ভ্যালে গ্রাউন্ডে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-20 শুরু হবে ভোর 6টায়। নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে আগের 2 ফরম্যাটের নেতৃত্বে মেহেদী মিরাজ থাকলেও টি-20 নেতৃত্ব দিবেন লিটন। এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ পেসার রিপন মণ্ডল। সিরিজে নেই মুস্তাফিজ শরীফুলরা। এছাড়া টি-20তে ফিরেছেন শামীম পাটোয়ারি ও আফিফ হোসেনরা। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস।